This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন, কিন্তু আবার তিনিই নাকি তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্নের উত্তরে খুব ঔদ্ধত্যের সঙ্গে বলেছিলেন, কোন অভিষেক? যেই অভিষেক চোর পিটুনি খেয়েছে সেই অভিষেক। তাকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েই গতকাল বিকেলবেলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন দপ্তর থেকে বেরিয়ে একটি মন্তব্য করেছিলেন, করে বলেছিলেন, যাক না উলুবেড়িয়ায়, দেখুক না মানুষ কিভাবে উত্তর দেয় এই বেইমানির। যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিন ঋতব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেনি, আর এটা তো সবচেয়ে বড় গদ্দার। তার প্রত্যুত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ, উলুবেড়িয়ায় তো আমি যাব, আমি উলুবেড়িয়ায় গিয়ে যেই কার্যালয়ে বসি সেই কার্যালয়ে বসবো এবং কল্যাণদাকে আমন্ত্রণ রইল এসে চা সিঙ্গারা খেয়ে যাওয়ার। তো কল্যাণদাকে অনুরোধ রইল, আসবেন, ভালো চা সিঙ্গারা খাওয়াবো। আসলে এই যে দেখে নেবেন, মানে তৃণমূল কংগ্রেস সরকারে যে নেই এটা এখনো অনেকেই ফ্যাদম করে উঠতে পারছেন না। মানে যার ফলে যে হুমকি, চোখ রাঙানো, গাজুয়ারি, এই অভ্যেসটা যায়নি ডিএনএর মধ্যে। এই হুমকি দেওয়া, চোখ রাঙানো এগুলো রয়ে গেছে, মানে সেগুলো যাচ্ছে না আর কি, ডিনায়াল মোডটাই কন্টিনিউ করছেন। ঠিক আছে, যদি দেখে নেবেন তো দেখে নেবেন, সে কোর্টে দেখবেন, এলাকায় দেখবেন, কোনো সমস্যার কিছু নেই তো। উনি যদি মনে করেন ওনার দেখে নেওয়ার ক্ষমতা আছে, উনি 100 বার দেখবেন। আমার 19টা বা 22টা গাড়ির কনভয়ও লাগে না, আর বিরাট বহরের নিরাপত্তা রক্ষীও লাগে না। একজন যেরকম সবসময় সঙ্গে ছিলেন তিনিই আছেন, তিনি থাকেন। বরং আমি কোথায় বসি এটা, মানে আমি ওখানে যেখানে উলুবেড়িয়া স্টেডিয়ামের পাশে বাজার পাড়ায় যেখানে আমি বসি, আমি নেক্সট যেদিন যাব সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি কল্যাণবাবুকে জানিয়ে দেবো ভালো চা, এবং ওখানে একটা দোকানে খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়। তো কল্যাণদাকে অনুরোধ রইল, আসবেন, ভালো চা সিঙ্গারা খাওয়াবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, এখনো 24 ঘন্টা পার হয়নি, কিন্তু তার মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন যে রাস্তায় বেরোলে ঠিক কোন কোন ঘটনার সম্মুখীন তাদের হতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কাকলি ঘোষ দস্তিদার, এদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়ক থেকে শুরু করে সাংসদরা বিদ্রোহী হয়েছেন, তারা বিদ্রোহী হওয়ার পরে সে অর্থে এখনো পর্যন্ত জনসমক্ষে আসেননি, যাননি নিজ নিজ এলাকায়, বা সাধারণ মানুষদের মধ্যেও তাদের দেখা যায়নি। তারা পুরোটাই বিধানসভার মধ্যে থেকে বা নিজের নিজের বাড়ি থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে গেলে কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না, তাই বড় বড় কথা বলছিলেন। আর ঠিক আজকে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে টের পেয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্যরা বারুইপুরে গিয়েছিলেন এই ভালো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, যার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা ছিলেন। আবার এনসিপিআই দলের নাম লেখানো সাংসদদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা। কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা যখন পৌঁছলেন এই নির্যাতিতার বাড়িতে, তখন সায়নী ঘোষকে শুনতে হলো বেইমান, গদ্দার কটাক্ষ। রীতিমতো সেখানে উপস্থিত ক্ষিপ্ত জনতা সায়নী ঘোষকে ঘিরে ধরে প্রশ্ন করলেন যে বিজেপির কাছ থেকে কত টাকায় রফা হয়েছে, এমনকি তাকে বেইমান বেইমান বলে স্লোগানিং করা হলো। সেই স্লোগানের মধ্যে পড়ে সায়নী ঘোষ কোনো রকমে সেই এলাকা ছাড়লেন। একবার দেখুন সেই দৃশ্য, তার কারণ এখানেই বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষরা মেনে নেয়নি তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই এই গদ্দারিটা করলো। লাগাও Oh, man.
নমস্কার ম্যাম। বিক্রি হলে দেখলেন সায়নী ঘোষের এই ভিডিও, যেখানে কতটা করুণ পরিণতি সায়নী ঘোষের। যে সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আসানসোলে টিকিট দিয়েছিল, সেখানে হারার পরে তাকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোকসভা ভোটে লড়িয়েছিল, তৃণমূল কংগ্রেসের প্রতীকে যাদবপুর থেকে লোকসভা ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিল। সেই সায়নী ঘোষই যখন তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লো, মানুষজন রেডি ছিল, মানুষজন তৈরি ছিল যে যখনই এরা রাস্তায় নামবে তখনই এদেরকে বেঈমান গদ্দার বলে কটাক্ষ করবে। আর আজকে বারুইপুরে হলেও তাই। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি বারে বারে বড় বড় ডায়লগ দিচ্ছেন, বড় বড় কথা বলছেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল এবং তার হাতে আঁকা প্রতীক কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন না, কোন অভিষেক, যেই অভিষেক চোরপিটুনি খেয়েছে সেই অভিষেক, ঠিক সেই রকম পরিস্থিতির সম্মুখীনই তাকে হতে হতো যদি পুলিশ না থাকতো। বিশাল পুলিশি প্রহরার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার্যত দৌড়ে পালিয়ে গিয়ে গাড়িতে উঠলেন, বিক্ষোভের মুখে দৌড়ে পালিয়ে গাড়িতে উঠলেন। না হলে হয়তো ওই তার চোর পিটুনি খাওয়ার যে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুড়ে দিয়েছিলেন, সেই চোর পিটুনির কটাক্ষ তার দিকেই ফিরে আসতো। একবার দেখুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই দৌড়টা, পুলিশি ঘেরাটোপের মধ্যে কিভাবে দৌড়ে নিজের গাড়ির দিকে পালিয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই নির্যাতিতার বাড়িতে দেখা করতে গিয়ে। দেখলেন একদিকে সায়নী ঘোষ, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস থেকে কি দেয়া হয়নি এদেরকে তৃণমূল কংগ্রেসের জামাই আদর করে নিয়ে এসে পদ থেকে শুরু করে দলের টিকিট সব দেয়া হয়েছে। তারপরে এরা আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছে। আর মানুষ এই প্রথমবারের জন্য এরা বিদ্রোহী হওয়ার পরে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানি করার পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করার পরে এই সর্বসমক্ষে মানুষ এদেরকে প্রথম পেয়েছে, এবং মানুষ এদেরকে প্রথম সর্বসমক্ষে পেয়েই এদেরকে গদ্দার বেঈমান তকমায় কটাক্ষ করে ভরিয়ে দিয়েছে। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আরো যে সমস্ত বিদ্রোহী সাংসদ বা বিধায়করা আছে তারা কি এই ঘটনার পরে নিজ নিজ বিধানসভা বা সাংসদ এরিয়ায় গেলে একই রকমের পরিস্থিতির সম্মুখীন হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।